গত 15 বছর ঠিক মতে আলেমেরা ময়দানে কথা বলতে পারেন নাই, কথা কন ঠিক কিনা? নির্দোষ আলেমদেরকে আজে বাজে কেস দিয়ে, আগে আজে বাজে মামলা দিয়ে তাদেরকে জেলখানায় ভরা হয়েছিল, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, 15টি বছর পর এই মুক্ত আকাশে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত ময়দানে কথা বলার তৌফিক দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। যারা বড় বড় কথা বলতো, আলেমদেরকে নিয়ে বাজে মন্তব্য করতো, তারা আজ কোথায়, ঠিক কিনা? কথা বলেন। এই স্বৈরাচার সরকার যেদিন এই 5ই আগস্ট যেদিন দেশ ছেড়ে পালায় যায়, গোস্ত রান্না করেছে, খাওয়ার ভাগ্যে হয়েছে? এই কথা কন, হয়েছে? হয় নাই। ঠিক মতো শাড়ি পরতে পারে নাই, যখন পালাইছে পায়ে ছেঁড়া স্যান্ডেল দিয়ে পালাইছে। তার মানে বোঝা গেল বাংলাদেশে কোনো মানুষের মতবাদ চলবে না, কোরআনের আইন চলবে, কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে কোরআনকে প্রতিষ্ঠা করতে গিয়ে যদি জীবন দিতে হয়, ফাঁসির কাস্টে ঝুলতে হয়, কোন বাতিলের সামনে মাথা নত করতে রাজি নেই, কথা বলেন মুসলমান। সম্মানিত হাজিরিন, আজ এই সারা বাংলার জমিনে আলিমদেরকে যারা অত্যাচার করত, নির্যাতন করত, রিমান্ডে নিয়েছিল, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে যারা এই নির্দোষ নিরপরাধ লোককে 13টি বছর জেলখানায় রেখেছিল, যে লোকটা 50টি বছর কোরআনে দাওয়াত দিয়েছে, সেই লোকটাকে 13টি বছর জেলখানা রাখা হয়েছিল। তার একটাই অপরাধ, সে কোরআনের হক কথা বলে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, আমি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর নামে একটু মুক্তির জন্য দোয়া করেছিলাম। একটা মসজিদে আমার সেখানে চাকরি হয় নাই, কারণ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর মুক্তির জন্য দোয়া করে আমার অপরাধ। এই অপরাধকে কেন্দ্র করে আমাকে সেখান থেকে বরখাস্ত করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আজ এই আওয়ামী লীগ সরকার বলেন, এই স্বৈরাচার সরকার, এই স্বৈরাচার সরকারে যারা এই বাংলাদেশে থাকবে তাদেরকে জুতা পিটা করে আমরা বাংলাদেশ থেকে তাড়াই দেব, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, কোনো ভয় আছে? কোনো ভয় আছে? এই পৃথিবী কার? কথা বলেন কার? আসমান কার? জমিন কার? হুকুম চলবে কার? আল্লাহর হুকুম চলবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আমি আপনি সর্বাবস্থায় শুকরিয়া আদায় করবো কার? কথা বলতে হবে কার? সুখে থাকে আর দুঃখে থাকি, মন্দ থাকি, ভালো থাকি, সর্বাবস্থায় শুকরিয়া আদায় করবো কার?